হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় সিংহা দুই টুটের মাঝখানে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হুকুম করবেন গো ও গো ইসরাফিল সিংহায় ফু মারো গো, হুকুম করার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? ৪ নম্বর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব এই পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে গো, যত জিন আছে গো, যত মানুষ আছে গো, যত প্রাণী আছে গো, সবগুলো ফেরেশতা, সবগুলো জিন, সবগুলো মানুষ, সবগুলো প্রাণীর জান খানদান করার দায়িত্ব হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা ঠিক কিনা? এই ৪ জন বড় বড় ফেরেশতা, ১ নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ২ নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৩ নম্বর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৪ নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ৪ জন বড় বড় ফেরেশতাকে আল্লাহ ৪টি বড় বড় দায়িত্ব দিয়েছেন, ডিউটি দিয়েছেন। কথা ঠিক কিনা? এই ফেরেশতাগণ এদের নির্ধারিত ডিউটি পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার উপরে বিশাল স্বর্ণপথের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ৪ জন ফেরেশতার জন্য বড় বড় ৪টি অফিস বরাদ্দ করিয়াছেন, ৪টি বুরুজ বরাদ্দ করিয়াছেন। কথা ঠিক কিনা? আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেবের নাম কি? হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাইয়ের এলাকাটা। কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের জন্য সরকারের পক্ষ থেকে ওনার ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করার জন্য অফিস বরাদ্দ থাকে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও গো মায়ের উম্মত শুনো, মেরাজের রাত্রে আমি রাসূল এই ৪ জন বড় বড় ফেরেশতার ৪টি বড় বড় অফিস দেখে এসেছি। আমি রাসূল ৪টি বড় বড় বুরুজ দেখে এসেছি। আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ ওই ৪ জন ফেরেশতার বুরুজের শপথ করিয়াছি। ২ নাম্বার বুরুজ শব্দের ব্যাখ্যায় ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, এই বুরুজ শব্দের অর্থ মঞ্জিল। মঞ্জিল সমূহ চন্দ্র এবং সূর্যের মঞ্জিল আছে কিনা? কথা কন না কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এর সংখ্যা উল্লেখ করেন। ১ নাম্বার পয়েন্ট, আমি যে সূরা কানা আপনাদের খেদমতে পাঠ করেছি, তিলাওয়াতকৃত সূরার সংক্ষিপ্ত পরিচয় আলোচনা। ২ নাম্বার পয়েন্ট, আমি যে সূরা কানা আপনাদের খেদমতে পাঠ করেছি, তিলাওয়াতকৃত সূরা কানার শানে নুজুল আলোচনা। ৩ নাম্বার পয়েন্ট, আমি যে সূরা কানা আপনাদের খেদমতে পাঠ করেছি, তিলাওয়াতকৃত সূরার প্রথম ৩টি আয়াতে আল্লাহ ৪টি কসম খেয়েছেন। ৪র্থ নাম্বার আয়াতে আল্লাহ জবাবে কসম কসম খাওয়ার কারণ উল্লেখ করেছেন। ৩টি কসমের সংক্ষিপ্ত আলোচনা, ৪টি কসমের সংক্ষিপ্ত তাফসীর, জবাবে কসমের সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অধমকে আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শ্রবণ করার জন্য কবুল করুন। একটু জোরে করুন আমিন। আলোচনার প্রথম নাম্বার পয়েন্ট, আপনাদের খেদমতে আমি যে সূরা কানা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত সূরার সংক্ষিপ্ত পরিচয়। যার আলোচনা হবে তার পরিচয় জানার প্রয়োজন আছে কিনা? একটু জোরে কোন।
পবিত্র কুরআনুল কারিমে 30 খানা পারা আছে। পারার সংখ্যা কয়টি? জোরে কোন। আমি আপনাদের সামনে 30 নম্বর পারা থেকে সূরা খানা তিলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারিমের মধ্যে 114 খানা সূরা আছে। সূরার সংখ্যা কয়টি? 142টি। কন্যা সূরার সংখ্যা কয়টি? 114 খানা সূরার মধ্যে আমি আপনাদের খেদমতে 85 নম্বর সূরা খানা তিলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারিমের সূরাগুলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে কোন, কয় ভাগে বিভক্ত? নাম্বার 1 মাক্কি, নাম্বার 2 মাদানী। আমি যে সূরা খানা আপনাদের খেদমতে পাঠ করেছি, তিলাওয়াতকৃত সূরা খানা মাক্কি সূরা। পবিত্র কুরআনুল কারিমের সূরাগুলোর নামকরণের কারণ আছে কিনা? কথা কোন না কেন? আমি যে সূরা খানা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত সূরার প্রথম নাম্বার আয়াতে 3টি কালিমাত আছে। সর্বশেষ কালিমাত বুরুজ। এই কালিমাত থেকে আল্লাহ পুরা সূরার নামকরণ করেছেন সূরাতুল বুরুজ। সূরার নাম কি? কথা কোন না কেন? আলোচনা বাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে আমল করতে রাজি আছেন না? হানা বলা লাগবে বলতে রাজি আছেন? এই যুবকরা জুড়ে কো, সূরার নাম কি? সূরা ফাতিহা, সূরাতুল বুরুজ। পবিত্র কুরআনুল কারিমের সূরাগুলোর মধ্যে কম বেশি আয়াত আছে কিনা? আমি যে সূরা খানা আপনাদের খেদমতে পাঠ করেছি, তিলাওয়াতকৃত সূরার মধ্যে 22 খানা আয়াত আছে। আয়াতের সংখ্যা কয়টি? এই 22 খানা আয়াতের মধ্যে 109 খানা কালিমাত আছে। 109 খানা কালিমাতের মধ্যে 438 খানা অক্ষর আছে, বর্ণমালা আছে। এই হলো তিলাওয়াতকৃত সূরার সংক্ষিপ্ত পরিচয়। আলোচনা 2 নাম্বার পয়েন্ট, তিলাওয়াতকৃত সূরার শানে নজুল। এই সূরা খানা নাজিল হওয়ার কারণ, আল্লাহর নবী বিশ্বনবী নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তাওহীদের প্রচার আরম্ভ করেছেন। মক্কার মুশরিকরা, মক্কার ইহুদিরা, মক্কার খ্রিস্টানরা, মক্কার অগ্নি পূজকরা, মক্কার আবু জাহালরা আল্লাহর নবী বিশ্বনবীর উপর বিভিন্নভাবে নির্যাতন চালাইতে আরম্ভ করিয়াছিলেন। কথা ঠিক কিনা? জোরে কোন, কথা ঠিক কিনা? একদিকে আল্লাহর হাবিব দ্বীনের প্রচার করতে গিয়ে মক্কার কাফেরদের কর্তৃক নির্যাতনের শিকার, অপরদিকে সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কার কাফেরদের কর্তৃক নির্যাতনের শিকার হয়েছিলেন। কথা ঠিক কিনা? কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল আল্লাহর হাবিবের উপর, কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল সাহাবায়ে কেরামের উপর, জানার প্রয়োজন আছে কিনা? জোরে কোন, আছে কিনা? আল্লাহর নবী বিশ্বনবী একদিন কাবা শরীফের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। এমন সময় মক্কার কাফেররা আবু জাহেলের নেতৃত্বে আল্লাহ নবী বিশ্বনবীর নামাজটা প্রত্যক্ষ করতেছিল। এমন সময় আবু জাহাল ডাকতে বলে, তোমাদের মধ্যে কে আছো গো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন নামাজের সেজদায় যাইবে গো, মুহাম্মদের পিঠের উপর উটের নারী বুড়ি রেখে দিবা। আর আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্বনবী নামাজের সেজদায় যখন গেলেন গো, আল্লাহর নবী বিশ্বনবীর পৃষ্ঠদেহে
মক্কার কাফেররা উঠের নারী ভুরি রেখে দিছে। এই সংবাদটা আল্লাহ নবী বিশ্ব নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন পৌঁছলো, ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া এসে আল্লাহ নবী বিশ্ব নবীর পৃষ্ঠদেহ থেকে উটের নারী ভুরি সরিয়ে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? এইভাবে আল্লাহ নবী বিশ্ব নবী যখন তাওহীদের প্রচার আরম্ভ করেছেন, মক্কার আবু জাহালরা, মক্কার আবু লাহাবরা আল্লাহ নবী বিশ্ব নবীকে বলে মুহাম্মদ বড় জাদুঘর হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। ডাক দিয়ে বলে মুহাম্মদ, এই মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, মুহাম্মদ বড় গণক হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। মক্কার কাফেররা আল্লাহ নবী বিশ্ব নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালাইতে আরম্ভ করলো। ওইদিকে সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবী বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, একজন সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করার দিক থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 17তম ব্যক্তি ছিলেন। কথা ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবারে 3 জন সদস্য ছিল। সদস্যর সংখ্যা কতজন? ও বাম, একটু কান লাগান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মক্কার আবু জাহালরা, মক্কার আবু লাহাবরা এটা সহ্য করতে পারল না। মক্কার ওই আল-বাতহা উপত্যকার মধ্যে শুয়াইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বিভিন্নভাবে নির্যাতন করত। কথা ঠিক কিনা? নবী রহমাতুল লিল আলামিন নবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ দিয়ে যখন অতিক্রম করতেন গো, ডাক দিয়ে বলতেন, ও গো সুমাইয়া গো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। এই কথা শ্রবণ করার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আল্লাহর কসম করে বলি, আমি সুমাইয়া মক্কার মরু প্রান্তরে শুইয়া আমি সুমাইয়া জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। নিষ্ঠুর আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর বিভিন্নভাবে নির্যাতন করত। একদিন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুয়াইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ওই আবু জাহাল, নরপশু আবু জাহাল একটা ফেরাক মাইরে দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছেন, ও গো আবু জাহাল, তুমি তো ধ্বংস হয়ে গেছো, আমি সুমাইয়া কামিয়াব। কথা ঠিক কিনা? এইভাবে যখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর নির্যাতন করত, একদিন নিষ্ঠুর আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানকে টার্গেট করে বর্ষা নিক্ষেপ করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, তিনি ঈমান ত্যাগ করেন নাই। কথা ঠিক কিনা? ও মা, কান লাগান। ইসলামের জন্য সর্বপ্রথম একজন মহিলা শাহাদাত বরণ করিয়াছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? এইভাবে সাহাবায়ে কেরামের উপর নির্যাতন করত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহা উমাইয়া বিন খালফের গোলাম ছিল। মক্কার বড় বড় শক্তিশালী লোকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পালাক্রমে
প্রহার করতো, আঘাত করতো। ভোরবেলায় সকাল বেলায় ওই ক্ষত বিক্ষত দেহকে বখাটের ছেলেদের কাছে হামলা করে দিত। বখাটের ছেলেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির তপ্ত বালুর উপর ঘোরাফেরা করত। একদিন আবু জাহাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের মধ্যে বিশাল বড় একটা পাথর দিয়া চাপ দিয়ে বললেন, ও বেলাল, হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করো, নয়তো তুমি এইভাবে ইন্তেকাল করো। ওই কঠিন মধ্যে পতিত হইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করিয়াছিলেন। কথা ঠিক কিনা? এইভাবে যখন আল্লাহর হাবিবের উপর, সাহাবায়ে কেরামের উপর মক্কার আবু জাহলরা, মক্কার আবু লাহাবরা, মক্কার কাফেররা নির্যাতন চালাতে আরম্ভ করেছে, এই নির্যাতিত রাসূল, নির্যাতিত সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ এই সূরা কানা নাযিল করেছে। আলোচনার প্রথম নাম্বার পয়েন্ট ছিল তিলাওয়াতকৃত সূরার সংক্ষিপ্ত পরিচয়। আলোচনার 2 নাম্বার পয়েন্ট তিলাওয়াতকৃত সূরার শানে নুজুল। কথা ঠিক কিনা? তিলাওয়াতকৃত সূরার শানে নুজুল, নির্যাতিত রাসূল এবং নির্যাতিত সাহাবায়ে কেরামকে আল্লাহ এই সূরার মধ্যে পূর্বেকার যুগের একখানা ঘটনা উল্লেখ করে সান্ত্বনা দিয়েছেন। কথা ঠিক কিনা? এবার আসুন আলোচনা 3 নাম্বার পয়েন্ট। তিলাওয়াতকৃত সূরার প্রথম 3টি আয়াতে আল্লাহ মোট কসম খেয়েছেন 4টি। 3টি আয়াতে কসম খেয়েছেন কয়টি? জোরে কোন? 4th নাম্বার আয়াতে আল্লাহ জবাবে কসম, কসম খাওয়ার কারণ উল্লেখ করেছেন। 4টি কসমের সংক্ষিপ্ত ব্যাখ্যা, জবাবে কসমের সংক্ষিপ্ত আলোচনা। আয় আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শ্রবণ করার জন্য কবুল করুন। যারা কন্যা কেন আমিন। কসম শব্দটি আরবি, এর বাংলা হলো শপথ। আমরা গ্রাম্য ভাষায় বলি কিরা, অনেকেই কিরা খাই কিনা। আপনাদের এলাকায় কি বলা হয়? কথা কন্যা কেন? এই কসম খাওয়া হয় কোনো বিষয়ের ওজন বাড়ানোর জন্য, গুরুত্ব বাড়ানোর জন্য। আমরা যখন কোনো বিষয়ের গুরুত্ব বুঝাইতে চাই তখন আমরা গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাই কিনা। কথা কন না কেন? দেখবেন অনেকে বলে, এই দেখ কোরআন শরীফের মধ্যে হাতটা ধইরে বলতেছি, এই কথা বলে কিনা। মায়ের নামের শপথ করে বলছি, আমি আমার বাবার নামের শপথ করে বলছি। মানুষ কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, কথার ওজন বাড়ানোর জন্য কসম খাই কথার শুরুতে। কথা ঠিক কিনা? আল্লাহ এই সূরার প্রথম 3টি আয়াতে 4টি কসম খেয়েছেন। 4th নাম্বার আয়াতে আল্লাহ জবাবে কসম, কসম খাওয়ার কারণ উল্লেখ করেছেন। আল্লাহ কোনো কিছু যদি বলে বোঝানোর চেষ্টা করে কসম ছাড়াই গুরুত্বপূর্ণ কিনা। কথা কন না কেন? তথাপি আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য গুরুত্বপূর্ণ 4টি জিনিসের কসম খেয়েছেন। আসুন আয়াতগুলো তিলাওয়াত করি, আমাদের আলোচনার সামনের দিকে আগাই। আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। ও গো পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়েছি। এই বুরুজ শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, এই বুরুজ শব্দের অর্থ ঘর, বুরুজ শব্দের অর্থ কক্ষ। বুরুজ শব্দের অর্থ কি বললাম? কথা কন না কেন? বুরুজ শব্দের অর্থ ঘর, কক্ষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশ এবং জমিনের সৃষ্টির কার্য সমাপ্ত করার পর 4জন বড় বড় ফেরেশতাকে 4টি বড় বড় দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব এই পৃথিবীর মধ্যে যত রাসূল যত নবী আগমন করিয়াছিল সমস্ত নবী এবং সমস্ত রাসূলগণের কাছে ওহী নিয়ে আসা কথা ঠিক কিনা। দুই নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব এই পৃথিবীর মধ্যে বৃষ্টি বর্ষণ করানো কথা ঠিক কিনা। দেখবেন আপনাদের এই সীতারামপুর এলাকায় বৃষ্টি আছে, কৃষ্ণনগর এলাকায় বৃষ্টি নাই, এরকম হয় কিনা? কথা কন না কেন? বৃষ্টি বর্ষণ করা, বৃষ্টির বন্টন করার দায়িত্ব কার? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ হুকুম করেন গো, ও মিকাইল সীতারামপুর এলাকায় বৃষ্টি দাও গো, কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি দিও না। আল্লাহর হুকুম পাওয়ার পর হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি বর্ষণ করে। তিন নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় সিংহা দুই টুটের মাঝখানে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হুকুম করবেন গো, ও গো ইসরাফিল সিংহায় ফু মারো গো, হুকুম করার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, কিয়ামত শুরু হয়ে যাবে কথা ঠিক কিনা। চার নম্বর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব এই পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে গো, যত জিন আছে গো, যত মানুষ আছে গো, যত প্রাণী আছে গো, সবগুলো ফেরেশতা, সবগুলো জিন, সবগুলো মানুষ, সবগুলো প্রাণীর জান খানদান করার দায়িত্ব হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ঠিক কিনা। এই চারজন বড় বড় ফেরেশতা, এক নাম্বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নাম্বার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন বড় বড় ফেরেশতাকে আল্লাহ চারটি বড় বড় দায়িত্ব দিয়েছেন, ডিউটি দিয়েছেন কথা ঠিক কিনা। এই ফেরেশতাগণ এদের নির্ধারিত ডিউটি পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার উপরে বিশাল স্বর্ণপথের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই চারজন ফেরেশতার জন্য বড় বড় চারটি অফিস বরাদ্দ করিয়াছেন, চারটি বুরুজ বরাদ্দ করিয়াছেন কথা ঠিক কিনা। আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেবের নাম কি? হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি ভাইয়ের এলাকাটা কথা ঠিক কিনা। চেয়ারম্যান সাহেবের জন্য সরকারের পক্ষ থেকে ওনার ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করার জন্য অফিস বরাদ্দ থাকে কিনা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও গো মায়ের উম্মত শুনো, মেরাজের রাত্রে আমি রাসূল এই চারজন বড় বড় ফেরেশতার চারটি বড় বড় অফিস দেখে এসেছি। আমি রাসূল চারটি বড় বড় বুরুজ দেখে এসেছি। আল্লাহ বলেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ ওই চারজন ফেরেশতার বুরুজের শপথ করিয়াছি। দুই নাম্বার বুরুজ শব্দের ব্যাখ্যায় ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, এই বুরুজ শব্দের অর্থ মঞ্জিল, মঞ্জিল সমূহ। চন্দ্র এবং সূর্যের মঞ্জিল আছে কিনা কথা কন না কেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এর সংখ্যা উল্লেখ করেন 12টি। চন্দ্র সূর্যের মঞ্জিল সমূহ বোঝানো হয়েছে, এর সংখ্যা হলো 12টি। প্রতিটি মঞ্জিলে সূর্য 1 মাস পর্যন্ত চলাচল করে গো। প্রতিটি মঞ্জিলে চন্দ্র 2 দিনের 1/3 অংশ চলাচল করেন। এই হিসাবে 28 দিন হয়, বাকি 2 দিন চন্দ্র গোপন থাকে।
চন্দ্র উদয় হয় না, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ চন্দ্র সূর্যের মন্দির সমূহের কসম খেয়েছি। এই বুরুজ শব্দের ৩ নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। বুরুজ শব্দের অর্থ গ্যালাক্সি, তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমার আল্লাহ বলেন ও গো পৃথিবীর মানুষ শুনো, এই পৃথিবীর আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছেন, কোটি কোটি তারকা আছেন। ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ গ্যালাক্সি বিশিষ্ট, আমি আল্লাহ তারকা বিশিষ্ট আকাশের কসম খেয়েছি। ২ নম্বর আয়াতে আল্লাহ আরেকখানা শপথ করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউমে মাউউদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, ইয়াউমে মাউউদ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিবসকে বুঝিয়েছেন, কিয়ামতের দিনকে বুঝিয়েছেন। কিয়ামতের দিবসে প্রতিশ্রুতি দিবসের মালিক কে? আরে জোরে কন্যা কে? কিয়ামতের দিনটা গুরুত্বপূর্ণ কিনা? কথা কন্যা কেন? কিয়ামতের দিনটা গুরুত্বপূর্ণ কিনা? দুনিয়ার জিন্দেগির 50,000 বছর, আখিরাতের মাত্র হবে একদিন। ওই দিন মানুষের গাম হবে তাদের আমল অনুপাতে, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কেউ গামের সাগরের মধ্যে সাঁতরাইতে থাকবে, কথা ঠিক কিনা? এই বিষয়টা আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আলোচনা করেছেন। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, ও গো পৃথিবীর মানুষ শুনো, ওই কিয়ামতের দিন মানুষগুলো 3 দলে বিভক্ত হবে গো। কয় দলে? একদল লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ডান পাশে একত্রিত হবে গো। এদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশ থেকে পয়দা করা হয়েছিল। এদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে গো। কিয়ামতের দিন মুসিবতের সময়ে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে গো, এদের আনন্দের কোনো সীমা থাকবে না, কথা ঠিক কিনা? দেখবেন সন্তান যখন পরীক্ষার মধ্যে A+ পায়, গোল্ডেন প্লাস পেয়ে পাস করে, পিতামাতার আনন্দের কোনো সীমা থাকে না। পিতামাতা গ্রামের মধ্যে সকলকে মিষ্টি খাওয়াই কিনা? ফোন লাগাই শুনতেন গিন্নি গো, আপনার বাতিজা পরীক্ষার মধ্যে A+ পেয়েছেন, গোল্ডেন প্লাস পেয়েছেন। ওই দিন মুসিবতের সময়ে যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে গো, আনন্দে নাচতে আরম্ভ করবেন, লাফাইতে শুরু করবেন, ডাক দিয়ে বলবেন, ও গো আমার বন্ধু বান্ধব গো, ও গো আমার আত্মীয় স্বজন গো, ও গো আমার পিতা মাতা, তাকায় দেখো, মুসিবতের সময়ে আমার আল্লাহ আমার আমলনামাটা ডান হাতে দিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময়ে আমাদের সকলের আমলনামা ডান হাতে দিয়ে দিও। একদল লোক আল্লাহর আরশের ডান হাতে একত্রিত হবে, এদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, এরা সাধারণ জান্নাতি হবে। আর একদল লোক আল্লাহর আরশের বাম পাশে একত্রিত হবে গো, এদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। কিয়ামতের দিন মুসিবতের সময়ে যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে গো, এদের কষ্টের আর কোনো সীমা থাকবে না। এদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশ থেকে পয়দা করা হয়েছিল, এদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, এরা হবে জাহান্নামী, কথা ঠিক কিনা? আর একদল লোক ওয়াসাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, একদল লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সামনে একত্রিত হবে গো। এই সমস্ত লোক অগ্রগামী, এরা হবেন সাধারণ জান্নাতীদের সর্দার। আমরা সাধারণ জান্নাতীদের সর্দার হতে চাই কিনা?
জোরে কোন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একদল লোক আল্লাহর আরশের ডান পাশে একত্রিত হবে, আরেকদল লোক আল্লাহর আরশের বাম পাশে একত্রিত হবে গো। আরেকদল লোক আল্লাহর আরশের সামনে একত্রিত হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি জানেন গো আল্লাহর আরশের সামনে, আল্লাহর আরশের ছায়ার সামনে কোন সমস্ত লোক একত্রিত হবে গো? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বলিয়াছেন, যারা তিনটি আমল করবে গো। কয়টি আমল? জোরে কোন কয়টি? বাড়িতে গিয়ে আমল করতে রাজি আছেন? যারা তিনটি আমল করবে এরা ওয়াস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরা সাধারণ জান্নাতীদের নেতা হবে, সাধারণ জান্নাতীদের সর্দার হবে। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময়ে আমাদের সকলকে জান্নাতীদের সর্দার হওয়ার জন্য কবুল করুন। এ যুবক ভাইরা আসেন না কেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ দেই, জবান খুলি সবাই, লা ইলাহা। এই যুবকরা আসো তোমরা, লা ইলাহা। মাইক মাইকের আওয়াজ একদম খারাপ, সাউন্ড নাই মাইকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ নে মাইক লাগায় কথা বললে আওয়াজ, এছাড়া আওয়াজ নেই। এনতে কি টাইম নেই, মাইকের সাথে মুখ লাগায় কথা বলা যাবে। আশ্চর্য মানুষ, সাউন্ড বাড়ান। মুসলমান ভাইয়েরা, আল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য প্রথম তিনটি আয়াতে গুরুত্বপূর্ণ চারটি জিনিসের কসম খেয়েছেন, কথা ঠিক কিনা? এক নম্বরে আল্লাহ বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়েছেন। দুই নম্বরে আমার আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কিয়ামতের দিনের কসম খেয়েছেন, কথা ঠিক কিনা? কিয়ামতের দিন মানুষগুলো কয় দলে বিভক্ত হবে? কথা কন না কেন? সবাই কোন কয় দলে? একদল লোক আল্লাহর আরশের ডান পাশে একত্রিত হবে গো, আরেকদল লোক আল্লাহর আরশের বাম পাশে একত্রিত হবে, আরেকদল লোক আল্লাহর আরশের ছায়ার সামনে একত্রিত হবে। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার আল্লাহ বলেন, একদল লোক আল্লাহর আরশের ছায়ার সামনে একত্রিত হবে গো। এরা কারা গো? তিনটি নেক আমল যারা করবে গো। কয়টি নেক আমল? এক নম্বরের নেক আমল হকের দাওয়াত পাওয়ার পর কবুল করবে গো। এতদিন পর্যন্ত সুদখোর ছিল, ইমাম সাহেব, খতিব সাহেব আলোচনা করেছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা হারাম। এই ওয়াজ শোনার সাথে সাথে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছেন, ঘুষের ব্যবসা ছেড়ে দিয়েছেন। হকের দাওয়াত পাওয়ার পর কবুল করবে, কথা ঠিক কিনা? দুই নাম্বার, নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করবে। আমরা কি করি? নিজের জিনিসটা 16 আনা, পরেরটা হানাও না, কথা ঠিক কিনা? জোরে কোন, কথা ঠিক কিনা? নিজের অধিকার পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করি, কিন্তু আরেকজনের অধিকারের ব্যাপারে আমরা সচেতন নই। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, নিজের জন্য যা পছন্দ করবা আরেকজনের জন্য তাই পছন্দ করবা। আজকে আমরা কি করি? যেই জামাটা ময়লা হয়ে গেছে, পুরান হয়ে গেছে, এইটা আরেকজনকে দান করে দিই, কথা ঠিক কিনা? অনেক মহিলা আছে দেখবেন 3 দিন আগের রান্নাকৃত তরকারি বলে এই তরকারি খাবারের উপযুক্ত নাই, পাশের বাড়ির গরিবের বাড়িতে পাঠায়া দিছে, এরকম হয় কিনা? না না, নিজের পছন্দের বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবান করো। তোমার ঘরের মধ্যে গোশত রান্না করা হয়েছে, এই গোশতের গ্রান প্রতিবেশীর বাড়িতে গিয়েছে, একটু গোশতের
ঝুল দাও, একটু গোস্তের টুকরা পাঠায়া দাও, কথা ঠিক কিনা? এই জন্য নিজের জন্য যা পছন্দ করবা অপরের জন্য তাই পছন্দ করবা। 3 নাম্বার নেক আমল হলো আল্লাহর রাসূল বলেছেন পাওনাদারের হক আদায় করবা। এরকম মুসল্লি, এরকম মুমিন মুসলমানের খুবই অভাব। আজকে আমরা যদি কারো কাছ থেকে ধার আনি, হাওলাত আনি, কিংবা দোকান বাকিতে খাই, টাকা দেওয়ার আর কোনো খবর থাকে না, কথা ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? একটু জোরে কোনা আছে কিনা? টাকা নিয়েছে অনেক টাকা করে, অনেক চেষ্টার পর টাকা দিয়েছে, যেই টাকা নিয়েছে মাসের পর মাস, দিনের পর দিন চলে যাচ্ছে, পাওনাদারের হক আদায় করে না। তুমি যদি মুসলমান হয়ে থাকো গো, তুমি যদি মুমিন হয়ে থাকো গো, পাওনাদার তোমার পিছনে কেন ঘুরবে? পাওনাদারের হক নিয়া তার বাড়িতে গিয়ে দাঁড়ায় থাকবা, কথা ঠিক কিনা? এই হলো 3টি আমল। আল্লাহ প্রথম 3টি আয়াতে কসম খেয়েছেন কয়টি? 4টি। 1 নাম্বার ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়েছি। ওয়াল ইয়াউমিল মাউউদ, 2 নম্বরে আমি আল্লাহ ইয়াউমে মাউউদ প্রতিশ্রুতি দিবসের কসম খেয়েছি। ওয়া শাহিদি ওয়া মাশহুদ, 3 নম্বর আয়াতে আমি আল্লাহ 2টি জিনিসের কসম খেয়েছি। 1 নম্বরে শাহেদের কসম খেয়েছি, 2 নম্বরে আমি আল্লাহ মাশহুদের কসম খেয়েছি। শাহেদ শব্দের ব্যাখ্যায় আল্লাহ নবী, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাহেদ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জুম্মার দিনকে বুঝিয়েছেন। জুম্মার দিনটা গুরুত্বপূর্ণ কিনা? কথা কন না কেন? অন্য দিনের তুলনায় জুম্মার দিনটা দামি কিনা, গুরুত্বপূর্ণ কিনা? কর্মীর দাম বেশি না নেতার দাম বেশি? আপনাদের এই এলাকায় কর্মীর দাম বেশি হয় না নেতার দাম বেশি? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও গো পৃথিবীর মানুষ শুনো, এই জুম্মার দিন হলো সকল দিনের লিডার, সকল দিনের নেতা। এই জুম্মার দিন এমন 1 ঘন্টা সময় আছে গো, বান্দা যদি কোনো কল্যাণের দোয়া করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। বান্দা যদি অকল্যাণ থেকে পরিত্রাণ চায় গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দান করে। কথা ঠিক। মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন এই সময়টা, কোন মুফাসসির লিখেছেন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, জুম্মার দিনের আসরের নামাজের পরে মসজিদে বসে বসে বেশি বেশি দুরুদের আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কন না কেন, রাজি আছেন? 3 নম্বর আয়াতে আল্লাহ মোট কসম খেয়েছেন কয়টি? 2টি। 1 নম্বর শাহেদ, 2 নম্বর মাশহুদ। মাশহুদের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন এই মাশহুদ দ্বারা আল্লাহ আরাফার দিনকে বুঝিয়েছেন। আরাফার দিনটা জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিনটা, আরাফার দিবসটা গুরুত্বপূর্ণ কিনা? বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে। ও গো পৃথিবীর মানুষ শুনো, আরাফার দিনের রোজা 1 দিনের রোজা, সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ। পুরুষদের তুলনায় মহিলারা একটু রোজা বেশি রাখে। আরবিতে এই মাসটার নাম কি বলেন তো? রানিং মাস, যেই মাস চলছে এই মাসের নাম কি? কথা কন না কেন? এই রজব মাসে আল্লাহর রাসূলের মেরাজ সংগঠিত হয়েছিল। অনেক মা বোন আছে জিজ্ঞাসা করে স্বামীকে বলে, ইমাম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করবেন মেরাজের রোজাটা কোন দিন, বলে কিনা? কথা কন না কেন? ও মা কান লাগাও, মেরাজের নির্দিষ্ট কোনো আমল নাই, মেরাজের কোনো রোজা নাই। তুমি যদি জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনের রোজা রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে এবং পিছনের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি আল্লাহ বুরুজ বিশিষ্ট আকাশের কসম খেয়েছি। ওয়াল ইয়াউমিল মাউউদ, 2 নম্বরে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম খেয়েছি। ওয়া শাহিদি ওয়া মাশহুদ,
তিন নম্বরে আমি আল্লাহ দুইটি কসম খেয়েছি। এক নম্বর শাহেদের কসম খেয়েছি, দুই নম্বর মাশহুদের কসম খেয়েছি। কুতিলা আসহাবুল উখদুদ। চারটি কসম খাওয়ার পর আমার আল্লাহ জবাবে কসম উল্লেখ করেন, কসম খাওয়ার কারণ উল্লেখ করেন। কুতিলা শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন আই লুইনা, অভিশপ্ত, ধ্বংস হয়ে গেছে। আসহাব মানে ওয়ালাম, উখদুদ মানে খন্দক, খন্দক ওয়ালাম, গর্তওয়ালা যারা আছে গো এরা ধ্বংস হয়ে গেছে। চারটি কসম খাওয়ার পর আল্লাহ চতুর্থ নম্বর আয়াতে জবাবে কসম, কসম খাওয়ার কারণ উল্লেখ করেছেন। যারা গর্ত করিয়াছিল মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করিয়া হত্যা করার জন্য যারা গর্ত করিয়াছিল, এই সমস্ত লোক, এই সমস্ত জালেমরা ধ্বংস হয়ে গেছে। এতে আল্লাহ ওই যুগের জালেম বাদশাকে বুঝিয়েছেন কিয়ামত পর্যন্ত যত জালেম বাদশা আসবে আল্লাহ সকলের জন্য এই সূরা নাযিল করে অভিশাপ দিয়েছেন। কথা ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন এটা হলো পারস্যবাসীদের ঘটনা। ওই পারস্যের জালেম বাদশা সংসদের মধ্যে আইন পাস করতে চাই, মুহাররমাত যারা আছে গো, যাদের সঙ্গে বিবাহ বন্ধন চিরদিনের জন্য আল্লাহ হারাম করেছেন, এদের সঙ্গে বিবাহ করা হালাল। নাউজুবিল্লাহ বলেন। সন্তান তার মাকে বিবাহ করবে, নাউজুবিল্লাহ বলেন। আপন মামু তার ভাগ্নিকে বিবাহ করবে। ওই জালেম বাদশা আর পার্লামেন্টের মধ্যে এই আইন পাস করতে চাই। তদানীন্তন সময়ের মামুনুল হকরা, তদানীন্তন সময়ের আল্লামা মুফতি ফয়জুল করিমরা সিংহের মতো গর্জে উঠেছে, এই আইন পাস করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, ওই জালেম বাদশা রাস্তার মুড়ে মুড়ে গর্ত করিয়াছিল। কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি দাতিল ওয়াকুদ। ওই গর্তের মধ্যে লাকড়ি দ্বারা বিশাল বড় আগুনের ব্যবস্থা করিয়াছিল। ইযহুম আলাইহা কুদ। ওই আগুনের মধ্যে মুসলমানদেরকে হত্যা করিয়াছিল। যেই সমস্ত মুসলমানেরা জালেম বাদশার আইনের প্রতিবাদ করিয়াছিল, এই সমস্ত মুসলমানদেরকে হত্যা করার জন্য গর্ত করিয়াছিল, মুসলমানদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করিয়া যখন হত্যা করিয়াছিল গো, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি দাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। ওই কাফেররা ওই গর্তের চতুর্পার্শ্বে বসিয়া মুসলমানদেরকে নিয়ে বিদ্রূপ করিয়াছিল।